হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা তিনটা প্রিপোজিশন সম্বন্ধে জানবো। এটা আসলে আমরা কনফিউজড হয়ে যাই যে কোন সময় কোনটা বসবে। কারণ এই অন, তারপর এবভ, ওভার, এই তিনটি প্রিপোজিশনই কিন্তু উপরে বোঝায়, কোনো কিছুর উপরে বোঝায়। সো কোন সময় আমরা কোনটা উপরে বোঝাতে ইউজ করব ওইটা আসলে আমরা বুঝতে পারি না। তো এই ভিডিওটা দেখলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো প্রথমে আমরা চলেন অন এর ব্যবহারটা দেখি। তো অন আমরা কখন ইউজ করি? অন আমরা ইউজ করি যখন মনে করেন কোনো কিছুর উপরে, মানে এটা লেগে আছে বা স্পর্শ করে আছে। স্পর্শ করে যখন কোনো কিছু উপরে থাকে তখন আমরা ইউজ করি অন। যেমন মনে করেন একটা বই একটা টেবিলের উপরে আছে। সো বই আর টেবিলের মধ্যে কিন্তু কোনো স্পেস নাই, মানে একটা একটার সাথে লেগে আছে। সো বইটা আছে টেবিলের উপর। সো এই এই সময় আমরা কি ইউজ করবো? অন ইউজ করবো। ঠিক আছে। সো আমরা আমরা বলবো যে দ্য বুক ইজ অন দ্য টেবল, মানে যেটার উপরে ওইটার আগে একটা অন দিয়ে দিব। ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অন আমরা কখন ইউজ করি। অন আমরা ইউজ করি যখন সারফেসের সাথে যে কোনো বস্তু লেগে থাকে এবং ওটা উপরে থাকে, এই সিচুয়েশনে আমরা অন ইউজ করি। আর আমরা ওভার কখন ইউজ করি? ওভার আমরা ইউজ করি যখন একটা গ্যাপ থাকে। গ্যাপ বলতে মনে করেন আগে তো আমি এই যে উদাহরণটা দিছিলাম ওইটার মধ্যে টেবিলের উপরে বইটা ওইটার সাথে লেগেছিল। মনে করেন বইটা এখন আর লেগে নাই, বইটা একটা স্পেস থেকে উপরে আছে এবং এটা মুভ করতেছে। ঠিক আছে, মানে এটা স্টেবল না। ঠিক আছে। সো মনে করেন বইটা যদি এদিক থেকে এদিকে যায়, এদিক থেকে ওদিকে যায় স্পেসটাকে, এই সিচুয়েশনে আমরা ইউজ করব ওভার। ঠিক আছে। যেমন আমাদের মাথার উপরে দিয়ে যখন পাখি যায়, তো আমাদের মাথার সাথে কিন্তু লেগে থাকে না। ওটা ওটা একটা স্পেস থাকে আমাদের মাথার উপরে আর পাখির মধ্যে, এবং পাখিটা মুভ করে। যখন একটা অবজেক্ট মুভ করবে কোনো কিছুর উপরে, এই সিচুয়েশনে আমরা ইউজ করব ওভার। ঠিক আছে। যেমন দ্য বার্ড ফ্লাইং ওভার মাই হেড। ঠিক আছে। তো এখানে কেন আমরা অন ইউজ করি নাই? কারণ আমার সার্ফেসে তো লেগে নাই, এটার মধ্যে একটা ডিস্টেন্স আছে এবং সে মুভ করতেছে, অবজেক্টটা মুভ করতেছে। সো যদি ডিস্টেন্স থাকে এবং মুভ করে কোনো অবজেক্ট কোনো কিছুর উপরে, এই সিচুয়েশনে আমরা ইউজ করব ওভার। সো আই থিংক আপনারা এটা বুঝতে পারছেন। তারপর আমরা ইউজ করব এবভ। কখন আমরা এবভ ইউজ করি? সো এবভ আমরা তখন ইউজ করি যখন স্পেস থাকে কিন্তু ওই অবজেক্টটা আর মুভ করে না। ঠিক আছে। যেমন আমি মনে করি আমরা একটা উদাহরণ দেই। আহ মনে করেন আপনার মাথার উপরে যে আপনার ঘরের সিলিংটা বা ছাদটা। ঠিক আছে। আপনি তো যে ফ্লোরে আছেন, মনে করেন আপনি 2 তলাতে আছেন বা 3 তলাতে আছেন বা আপনি নিচতলায় আছেন, কিন্তু আপনার মাথার উপর যে সিলিংটা, সিলিংটা কিন্তু মুভ করতেছে না। কিন্তু সিলিং আর আপনার মাথার মধ্যে কিন্তু একটা কি আছে? ডিস্টেন্স আছে। এই যে সিলিং আর আপনার মাথার মধ্যে যে ডিস্টেন্সটা এবং সিলিংটা আপনার মাথার উপরে আছে, এই সিচুয়েশনে আমরা ইউজ করি অ্যাবভ। ঠিক আছে। আরেকটা উদাহরণ মনে করেন আমরা আছি আকাশের নিচে, কিন্তু আকাশ আছে আমাদের মাথার উপরে। এখানে একটা ডিস্টেন্স আছে কিন্তু আকাশটা মুভ করতেছে না। সো এই যে মুভ করতেছে না এই সিচুয়েশনে আর গ্যাপ আছে, এই সিচুয়েশনে আমরা ইউজ করি অ্যাবভ। আই থিংক আপনাদের জিনিসটা ক্লিয়ার। আমি আবার সামারাইজ করতেছি। যখন কোনো কিছু সারফেসের উপর থাকবে বা লেগে থাকে, তখন আমরা উপরে যদি ইউজ করতে চাই তাইলে আমরা অন ইউজ করব। আর যখন সারফেসের উপরে একটা গ্যাপ থাকবে এবং এটা মুভ করবে অবজেক্টটা, ওই সময় আমরা ইউজ করব ওভার। আর যখন সারফেসের উপরে থাকবে এবং গ্যাপ থাকবে কিন্তু ওই অবজেক্টটা আর মুভ করবে না, তখন আমরা ইউজ করব অ্যাবভ। আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা যে কনফিউশনটা বা কনফিউজ ছিলেন এই ব্যাপারে, আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমার পাশেই থাকবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চান আপনারা কমেন্ট করবেন। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। সবাইকে ধন্যবাদ।